2024 নিয়ে কি বলবেন? নিট ইউজি 2024-এর যে পরীক্ষা, অর্থাৎ ডাক্তারি প্রবেশিকা যে পরীক্ষা, এই পরীক্ষাতে সর্বভারতীয় পরীক্ষায় ব্যাপক দুর্নীতি আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি। পরীক্ষা পদ্ধতি নিয়ে দুর্নীতি, প্রশ্নপত্র নিয়ে দুর্নীতি, এবং অবশেষে যে রেজাল্ট বেরোলো সেই রেজাল্টেও দেখা গেল ব্যাপক দুর্নীতি। তার ফলে সারা দেশ জুড়ে আমাদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার সহ আরও অনেক সংগঠন যারা আন্দোলন করেছে, সরকার চাপে পড়েছে, এবং চাপে পড়ে আজকে যেটা আমরা জানতে পারলাম যে 1500-র উপর যে ছাত্রছাত্রী যারা গ্রেস নাম্বার পেয়েছিল বেআইনিভাবে, সরকার বলছে তাদের গ্রেস নাম্বার হয় বাতিল করতে হবে, না হলে তাদেরকে আবার এক্সাম দিতে হবে এই জুন মাসে। এই অবস্থায় আপনারা কি মনে করছেন? আমরা মনে করি এটা একটা চাপে পড়ে পুরো যে দুর্নীতি, অর্থাৎ নিট ইউজি ডাক্তারি ভর্তির যে পরীক্ষা, তাতে যে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা পরীক্ষা নিল তাদের সম্পর্কে সারা দেশের মানুষের কিন্তু একটা প্রশ্ন এসে গেছে, তাদেরকে আর ভরসা করছে না যত এটা ন্যাশনাল এজেন্সি হোক। ফলে আমরা মেডিকেল সার্ভিস সেন্টার যারা দাবি করছে যে পূর্ণাঙ্গ জুডিশিয়াল এনকোয়ারি হয়ে তারপরে সত্য উদ্ঘাটিত হোক, দোষীদের শাস্তি হোক, এনটিএকে দিয়ে আর কোনোভাবেই পরীক্ষা নয়, যতক্ষণ না পর্যন্ত পুরো যে দুর্নীতি চক্রটা সেটা উন্মোচিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভর্তি প্রক্রিয়া চালু করা উচিত নয়। কারণ ভর্তি প্রক্রিয়া চালু করা মানেই হচ্ছে কিন্তু তদন্তটা বিষবাহ জলে চলে গেল। আপনাদের দাবিগুলি নিয়ে কি বলবেন? আমরা দাবি করছি অবিলম্বে তদন্ত যুদ্ধকালীন তৎপরতায় সম্পূর্ণ হোক, যাতে করে ছাত্রছাত্রীরা সাফার না করে, এবং এনটিএকে বাতিল করা হোক, এবং আগামী দিনে যাতে দুর্নীতিমুক্ত পরীক্ষা ভারতবর্ষে হয়, যাতে করে সমাজে এই ধরনের অন্যায় না ঘটে, সেটা আমাদেরও নজর রাখতে হবে। নাহলে এই মেডিকেল সার্ভিস সেন্টার একটা দীর্ঘস্থায়ী বড় আন্দোলনের দিকে যাবে।